আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কুয়াশাচ্ছন্ন মেঠো পথ ধরে আমাদের পথ চলা, খেজুর গাছে পাখিদের রস খাওয়ার দুর্লভ দৃশ্য, মাইলের পর মাইল জুড়ে পিছিয়ে থাকা হলুদ সরিষা ফুলের গালিচা। তবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ইন্ডিয়ান জাতের বিশাল সরিষা ক্ষেত, যার রূপ অন্য যে কোনো জাতের চেয়ে আলাদা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। হাড় কাঁপানো শীত, চারিদিকে ঘন কুয়াশার চাদর, আর তার মাঝেই প্রকৃতির এক অদ্ভুত মায়া। আজ খুব ভোরে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ঠিক এমন একটি সকালের খোঁজে যা মনকে প্রশান্তি দেয়। পুরো মাঠ যেন আজ হলুদের সমুদ্রে পরিণত হয়েছে। চলুন কথা না বাড়িয়ে কুয়াশা মাখা এই শীতের মায়াবী সকাল আর মাঠের অপরূপ দৃশ্য একসাথে উপভোগ করি। কুয়াশা মাখা মেঠো পথ, যার এক পাশে আখের ভুঁই এবং অপর পাশে ড্রাগনের বাগান। কিছুদূর যেতেই ঠিক সামনে ভেসে উঠল এই হলুদের সমুদ্র। এরপর মাইল শুধু সরিষা ফুল, যে দৃশ্য সত্যি চোখকে জুড়িয়ে দেয়। হঠাৎ তাদের সাথে দেখা, কামাল কাকা ও হাবিব কাকার দুজন ছেলে। শীত লাগছে? দে হাসি দে ভালো করে। হাসছে না? না, সুন্দর একটা হাসি দে। এই তো হাসছে হাসছে। বাহ! শিশির ভেজা ভোরের হাওয়া, পাখির কলতান, খেজুর রসের মিষ্টি স্বাদে গাইছে ওরা গান। ডানা ঝাপটে এডাল ওডাল, খুশিতে আত্মহারা, ওদের সুরেই মাতোয়ারা আজ এই যে জগৎ সারা। ঘন কুয়াশায় শীতের সকালের মাঠের এই দৃশ্যগুলো সত্যি মনটা জুড়িয়ে দেয়। পাখিদের এই রস খাওয়া দৃশ্য দেখে কি লোভ হচ্ছে, তাই না? দেখুন, মিষ্টি খেজুরের রসের লোভে পাখিরা কেমন ভিড় জমিয়েছে। কি অদ্ভুত ভারসাম্য! এই দৃশ্য দেখার জন্যই আজকে কুয়াশার ভিতরে এই কনকনে শীতে মাঠে আসা সার্থক। সুপ্রিয় দর্শক, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল আকর্ষণ। বাংলাদেশের সরিষা চাষ অনেক আগে থেকেই জনপ্রিয়, কিন্তু আজ আপনাদের এমন একটি জাতের সাথে পরিচয় করিয়ে দিব যা দেখলে আপনি সত্যি অবাক হবেন। এটি উচ্চ ফলনশীল ইন্ডিয়ান সরিষা। সাধারণ সরিষা যেখানে লিকলিকে আর পাতলা হয়, এই জাতের গাছগুলো হয় অনেক লম্বা এবং ঝোপালো। এর কাণ্ড যেমন মোটা আর শক্তিশালী, তেমনি এর ডালপালার সংখ্যাও সাধারণ জাতের চেয়ে অনেক বেশি, যা আপনাকে দেবে কয়েক গুণ বেশি ফলন। এই সরিষা চাষের প্রথম শর্ত হলো সঠিক দূরত্ব বজায় রাখা। যেহেতু গাছ অনেক বড় হয়, তাই সারি থেকে সারির দূরত্ব অন্তত 1 ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব 1 থেকে 1.5 ফিট রাখতে হবে। পর্যাপ্ত জায়গা পেলে গাছটি একটি বিশাল ঝোপে পরিণত হয়। কম বীজে আধুনিক পদ্ধতিতে এই সরিষা চাষ করলে তেলের গুণমান যেমন বাড়ে, তেমনি লাভও হয় দ্বিগুণ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে যাচ্ছে, আর রোদের আলোয় এই সরিষা ক্ষেত যেন আরো বেশি মায়াবী হয়ে উঠছে। প্রকৃতি আমাদের কত কিই না দেয়, শুধু আমাদের একটু সময় নিয়ে তা উপভোগ করার মানসিকতা থাকতে হবে। পাখিদের সেই গান, মিষ্টি খেজুরের রস, আর এই দিগন্ত জোড়া হলুদের মেলা, সব মিলিয়ে আজকের সকালটা আমার অনেক দিন মনে থাকবে। আশা করি আমার ক্যামেরার ফ্রেমে বন্দী করা এই দৃশ্যগুলো আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনিও শীতের এমন সকাল ভালোবাসেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে এমন সুন্দর সব মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্নেহ আর ভালোবাসায় মাটির টান রক্স।